পেঁপে গাছ। এটা কুমড়ো শাক। আমার ক্যামেরাটা অনেক সুন্দর ভাবে দেখেন, একদম ক্লিয়ার। আমার ফোন আমি তো ক্যামেরাই ভালো না। উপরে যে লাউ শাক, এই যে সুন্দর সুন্দর ডাটা, দেখেন ডাটা শাকগুলো, মাশাআল্লাহ। পালং শাক, মিষ্টি কুমড়া শাক এগুলো। কোনটা? এই যে এটা মিষ্টি কুমড়া। এইটা তো উপরে, সব উপরে হয়েছে, অনেক সুন্দর। এই যে করলা, এই পাশেও ডাটা। এটা হচ্ছে মানে এমনি লাউ আর কি, যেটা লাউ শাক। এই ডাটাগুলো কি সুন্দর। ডাটা, বেগুন গাছ, এখানে অনেক থাকে। আলু শাক, এই যে এগুলো, এটাকে বলে আলু শাক। মিষ্টি আলু শাক খাননি? মিষ্টি আলু শাক আমি সবজি খাই না তো ভাবি। এইগুলো হচ্ছে মরিচ, উস্তা, করলা সবই তো আছে। না, এখানে একটা মরিচ গাছ। এই গাছটা অনেক ঝাল ধরছে। সাথে তো পুকুর আছে, পুকুরে মাছ আছে। আচ্ছা, এটা কি গাছ চিনেন নাকি? শাক না, ওই যে কি বলে জানি, বত্তা শাকের মতো দেখা যাচ্ছে। বতিয়া শাক না, বত্তা শাক বলে। কত বড় হয়েছে দেখছেন? এটা থেকে বীজ হবে না মনে হয়। পুঁই শাক আছে, পুঁই শাক ওই পাশে আরো বেশি। সজনা গাছ, সজনা পাতা, বেগুন ধরেছে। এই যে ডাটাগুলোতে ফুল এসে গেছে, এইগুলো বীজ বানাবে। বীজ বানায় আবার এখানে সুন্দর বসার জায়গা আছে, আসেন। খুবই সুন্দর জায়গা, সুন্দর। এই দেখেন এই পাশে হচ্ছে এই যে কচু শাক, ডাটা দেখছেন। ওই যে ওখানে আবার লাউ গাছ, করলা গাছ, এই পাশেও আছে, অনেক সবজি লাগাইছে। মিষ্টি কুমড়াও কিন্তু ধরছে মনে হয়। ফুল তো আসছে, ওই যে কোটায় একটা দেখা যাচ্ছে। শাক নিয়েছিলাম আমি, ওই দিন খেয়েছি, ভালোই লেগেছে। ওই যে সজনা গাছ, নারকেল গাছ। এগুলো কি উনি নিজে লাগায়? মানে একদম বিষ টিষ কিছুই দেয় না, একদম মানে নিজের হাতে লাগানো।